শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছেলে মেয়ে দুটিতে সকালবেলায় একটু এক্সারসাইজ করছে। যাই হোক, চলুন আজ আপনাদেরকে দেখাবো আমি আমার সোনা বাবার জন্য সকালবেলায় কীরকমভাবে শাকসবজির ভাতটা বানাই এবং ওকে এই ঠান্ডার সময় কিভাবে স্নান করাই, সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। চলুন আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি এখানে বেশ কয়েক ধরনের সবজি নিয়ে নিয়েছি। এই সবজি ভাতটা খেতেও ভীষণ সুস্বাদু হয় এবং খাওয়াও ভীষণ পুষ্টিকর। এখানে নিয়েছি গাজর, টমেটো, শিম আর আলু। এখানে শীতের যত রকমের সবজি আছে সব রকম সবজি দেওয়া যেতে পারে, মানে আপনার বাচ্চা যে যে সবজি খেতে পছন্দ করে। আমার সোনা বাবাকে আমি এই সবজিগুলোই সাধারণত দিয়ে থাকি। এছাড়া ঘরে আর যা সবজি থাকে আমার সেগুলোও দিই। তো আজকে এই কয়েকটাই সবজি আছে, তো এই কয়েকটাই দিয়েছি। আর তার সঙ্গে প্রধান যে উপকরণটা আছে সেটা হলো পালং শাক। পালং শাকের গুণাগুণ সম্পর্কে তো আপনারা সকলেই জানেন। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। এরপর সব রকম সবজি আর চাল ডাল দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে দেব পরিমাণ মতো। তারপর 4 থেকে 5টা সিটি দিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে শাক ভাত। আমি এখন শ্রীহানকে সারা সপ্তাহে 3 থেকে 4 দিন এরকম ভাতটা করে দিই। আর আমার সোনা বাবা মোটামুটি এই ভাতটা খায়, পছন্দ করে। একেবারে খুব ভালোবেসে খায় তাও বলবো না, আবার একেবারে খায়ও না সেটাও বলবো না। যেরকম খাওয়ার সেই রকমই খায়। আর আজকে আমি এই ভাতটা বানিয়েছি আমার শাশুড়ি মায়েরও, কারণ শাশুড়ি মায়ের 2 দিন পর পর ভাত খাওয়া ছিল না আর কি। একদিন একাদশী ছিল আর একদিন মঙ্গলবার ছিল, মানে মঙ্গলচণ্ডী পুজো ছিল। তো সেই কারণে শাশুড়ি মা 2 দিন পর পর ভাত খাননি। তাই আজকে সকালবেলাতেই প্রথমে মাকে বললাম তুমিও একটু ভাত খেয়ে নাও। তাই মাকেও দিয়ে দিলাম আর আমার ছেলেকেও দিলাম। যাই হোক, এবার চলে এসেছি দুপুরে রান্নাবান্নায়। হাতে তো কিচ্ছু নেই। হাতের চুড়িটা খুলে ফেললো রে, কালকে পরানো হয়নি। ঠান্ডা হাত তোমার, ঠান্ডা হাত দিও না। নখগুলো কেটে দিতে কেন? নখগুলো এখন বাজে 12:30। এবার চলে এসেছি আমার সোনা বাবাকে স্নান করাতে। প্রথমেই বলি, এই শীতের সময় আমার সোনা বাবাকে আমি 12টা থেকে 12:30টার মধ্যে স্নান করাই। গরমের সময় একটু তাড়াতাড়ি করালেও এই শীতের সময়টা একটু দেরিতেই করাই। আর এই উঠানটায় এই টাইমটাতেই আমাদের রোদ আসে, এরপর আবার রোদটা আস্তে আস্তে চলে যায়। আর শীতের সময়টা আমার সোনা বাবা এই জায়গাটাতেই বেশি থাকে, এখানেই স্নান খাওয়া সব কিছুই এখানেই করে আর কি, এই সকাল টাইমটাই। এরপর দেখুন আমি আমার সোনা বাবাকে একটু তেল মাখিয়ে দিচ্ছি। ওকে মাথায় দেবো নারকোল তেল আর অল বডিতে দেবো সর্ষের তেল। মানে আমি যে তেলটা ওর জন্য বানিয়ে রাখি, রসুন তেল, সেই তেলটাই ওকে মাখাবো অল বডিতে। আর মাথাতে দিয়ে দিলাম নারকোল তেল। আর এই শীতের সময়টা সাবানটা সপ্তাহে হয়তো একদিন মাখানো হয়, বা হয়তো 8-10 দিন পর একদিন মাখানো হয়, এর বেশি মাখায় না। আর তেল দিয়ে ভালো করে স্নানটা করাই। আর যদি ভীষণ ঠান্ডা পড়ে তখন মাঝে মাঝে একদিন অফও রাখি স্নান করানোটা। যেদিন হয়তো দেখলাম একদমই রোদ ওঠেনি, সেই দিনকে আর স্নান করায় না, সেদিনকে ভালো করে তেল মাসাজ করে দিই, মানে অল বডিতে তেলটা মাসাজ করি, মাথায় একটু তেল দিই, তারপর মাথাটা হালকা ধুয়ে দিই, হাত পাটা ভালো করে একটু স্পঞ্জ করিয়ে দিই। তো এইভাবেই রাখি শীতের সময়টা, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। আর ওরও তো কষ্ট হবে, ওনাই তো বলতে পারবে না, কান্না করবে, তো ওরও তো কষ্ট হবে ভীষণ ঠান্ডাতে। আমাদের যেমনি শীতের সময় স্নান করতে কষ্ট হয়, ওরও তো কষ্ট হবে, তাই না? আর রোদটা যখন ভালো পড়ে তখন তো প্রত্যেক দিনই স্নান করিয়ে দিই। আর ওকে যে জলটায় স্নান করায় সেই জলটা কোনো কোনো দিন একটু রোদে রাখি, বা কোনো কোনো দিন পাম্পের জলটাই গরম হয়ে যায়। যেদিনকে রোদ্রের তাপ হয় সেদিনকে পাম্পের জলটাই গরম হয়ে যায়, তো সেই জলেই ওকে স্নান করিয়ে দিই। আলাদা করে আর জল গরম করি না বা জল রোদে রাখি না। আর আমার সোনা বাবা এখন এত দুষ্টু হয়েছে, একদমই তেল মাখতে চায় না। স্নান করতে ভীষণ ভালোবাসে, একা একা নিজে নিজে স্নান করবে, একা একাই জল মাথায় ঢালবে, কিন্তু তেল মাখতে ভীষণ দুষ্টুমি করে। আর এখন আর বাথটবে স্নান করায় না, এখন যেহেতু একটু বড় হয়ে গেছে আর স্নান করতে গিয়ে ভীষণ ছটপট করে, তাই আর বাথটবে স্নান করায় না। এমনি জল দিই আর ও একা একাই স্নান করে। তারপর আবার আমিও করিয়ে দিই, কারণ একা একা তো করতে পারবে না, তবে ওকে একটু দিতে হয়, ও নিজের মতো করে একটু স্নান করে নেয়। তারপর আমি ভালো করে স্নান করিয়ে দিই।
এই দেখুন আমার সোনা বাবা স্নান হয়ে গেছে, আর শীতের সময় এই নিচেই সমস্ত কিছু মানে স্নান খাওয়া সব কিছুই নিজেই করায়। কারণ ওপরে তো ভীষণ ঠান্ডা, দোতলায় তো একদম রোদ সেরকম যায় না, তাই দোতলায় ভীষণ ঠান্ডা, তাই নিচেই থাকি, কারণ নিচে সবসময় রৌদ্র পড়ে। এই বারান্দায় উঠানে সবসময় রোদ থাকে। যাই হোক, ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এদিকে এসেছি আমি রান্না বান্না করতে, আর এইদিকে আমার হাজব্যান্ড আবার চা বসিয়েছে। তো আগেই বলেছিলাম ওর যেহেতু চায়ের বিজনেস, তাই যখন তখন ওকে চা টেস্ট করার জন্য চা বানাতে হয়। তো এই দুপুরবেলা আমি রান্না করছি আর ওদিকেও চা বানাচ্ছে। আর এরপর দেখুন একটা তুতু ভাই চলে এসেছে। আমার সোনা বাবা তো ভীষণ খুশি তুতু ভাইকে দেখে। তুতু ভাইকে দেখে দেখেই ও ফল খাচ্ছে। এই যে পুরো লেবুটা আর খেলো না, মানে একা একা যেটা খাচ্ছিল সেটা আর খেলো না, তাই বাকিটুকু আমি একটুখানা রস করে দিলাম, রস করে খাইয়ে দিচ্ছি। আর এই যে ছোট্ট কাপটা, এটা তো আমার সোনা বাবাকে তার ঠাম্মি এনে দিয়েছিল মেলা থেকে। এটা ওর ভীষণ পছন্দের কাপ, তো সেই কাপটাতে করে আমি একটু একটু করে ফলের রসটা খাইয়ে দিলাম। এরপর আমার স্নান হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:45। আমার সোনা বাবাকে না এখনও খাওয়ানো হয়নি, তো আমি স্নান টান করে এবার ওকে গিয়ে খাওয়াবো। একটু দেরি হয়ে যাচ্ছে, এখন যেহেতু ছোটো দিনের বেলা, সকালবেলায় ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যাচ্ছে, আর এই পুরো দিনটাতেই সমস্ত কাজই একটু লেটে চলছে। বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট পরিবারটিকে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি সাধারণত আমার লাইফস্টাইল ব্লগ, বেবি কেয়ার অ্যান্ড বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই, তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। এবার চলে এসেছি আমার সোনা বাবার জন্য ড্রাই ফ্রুটস গুঁড়োটা বানিয়ে নিতে। ড্রাই ফ্রুটস গুঁড়োটা ফুরিয়ে গেছিলো, আর মুড়ি গুঁড়োটাও ফুরিয়ে গেছে, তো চলুন একসঙ্গে বানিয়ে নিই। এখানে নিয়েছি আখরোট, আমন্ড আর কাজু। তবে এখন আমার সোনা বাবা একটু একটু করে খেতেও শিখেছে, তাই আখরোট বা কাজু বা আমন্ড যে কোনো কিছুই একটু একটু করে যদি দেওয়া হয় অনেক সময় খায়, মানে ওর ইচ্ছে। আমি তো আগেই বলেছি যে কোনো খাবারই ওর মর্জির ওপর, যখন ভালো লাগে তখন খায়, যখন আবার ভালো না লাগে তখন আবার খায় না। তাই এই গুঁড়োটাই বানিয়ে রাখি, এতে প্রত্যেক দিনই এই বাদামে প্রোটিনটা ওকে আমি দিতে পারবো সকালবেলায় মুড়ি গুঁড়োর সঙ্গে মিশিয়ে। তো যাই হোক, আমি এটা একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, এরপর ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি, এতে ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করা যাবে। এই দেখুন আমার মুড়ি গুঁড়ো হয়ে গেছে, আর এদিকে বাদামটাও গুঁড়ো হয়ে গেছে। এবার এটা আমি রেখে দেবো। আর এদিকে আমার সোনা বাবা টুকি দিচ্ছে, মাম্মা কি করছে দেখতে এসেছে। তো দেখুন আমি বাদাম গুঁড়োটা আমার যেটুকু লাগবে সেটুকু নিয়েছি, বাকিটুকু আমি রেখে দিচ্ছি, এটা ফ্রিজে রেখে দেব। এখন তো শীতের সময়, বাইরে রাখলে হয়তো 8-10 দিন থাকবে, কিন্তু এটা আমি ফ্রিজেই রেখে দেব, কারণ এটা এখন মানে একটু বেশি করেই তো আমি বানিয়েছি, এটা এখন অনেক কয়েকদিন হয়ে যাবে। তো এরপর যেটুকু লাগবে সেটুকু আমি মুড়ি গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর একটা কন্টেনারে রেখে দেব, আর প্রত্যেক দিন সকালবেলায় দুধের সঙ্গে দেব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।